আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। চলো আমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে দেখে নিই। এই ক্লাসটা তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমরা খুবই এনজয় করবা এই ক্লাসটা, কারণ লিমিটিং বিক্রিয়ক থেকে সাধারণত এমসিকিউ এবং রিটেনও কোশ্চেন আসে। চলো আমরা দেখে নিই লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। তো আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত কি করে, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়। অর্থাৎ কি, যে সমস্ত যৌগগুলো কি করে বিক্রিয়া করে তারাই মূলত কি বিক্রিয়ক। আর বিক্রিয়া করার পরে যখন উৎপাদে পরিণত হয়, উৎপাদে পরিণত হওয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ক বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। যদি আমরা সংক্ষেপে ও সহজভাবে এটা বলতে চাই যে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, তাহলে আমরা খুব সহজে এটা বলতে পারি, যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকেই। চলো আমরা এই লিমিটিং বিক্রিয়ক রিলেটেড কয়টা ম্যাথ আছে, এই ম্যাথ দুটো দেখার মাধ্যমে সাধারণত আমরা লিমিটিং বিক্রিয়ক অধ্যায়ের যে পার্টটি রয়েছে সেই পার্টটা হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো আমরা ডেফিনেশন পার্টটা অলমোস্ট আগে শেষ করে ফেলাইছি, এখন আমরা ম্যাথ সেকশনে চলে আসি। এখানে বলতেছে চারটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে চারটি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, কোনটি লিমিটিং কি বিক্রিয়ক এবং বিক্রিয়ার শেষে যেটা অবশিষ্ট থাকবে তার সংখ্যা কত। সাধারণত আমি যে কাজটা করি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে গেলে প্রথমত আমি দুইটা জিনিস সিলেক্ট করি, একটা হচ্ছে বেসমেন্ট পার্ট আর একটা হচ্ছে কি গিভেন পার্ট। একটা হচ্ছে বেসমেন্ট পার্ট আর একটা হচ্ছে গিভেন পার্ট। তো বেসমেন্ট পার্টে সাধারণত আমি যেটা রাখি সেটা হচ্ছে কি, যেই রিয়াকশনটা মূলত ওই বিক্রিয়ার মধ্যে সংঘটিত হচ্ছে সেটাই হচ্ছে বেসমেন্ট পার্ট। এখন দেখো আমরা এই কোশ্চেনটার মধ্যে কি বলতেছে যে ম্যাগনেসিয়াম একটা ধাতব পরমাণু, তাই না? এই ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু কার সাথে বিক্রিয়া করতেছে? অক্সিজেন অণু। তাহলে চলো আমরা ম্যাগনেসিয়াম পরমাণুটা লিখে ফেলাই। এখানে নিলাম ম্যাগনেসিয়াম একটা পরমাণু, তারপর বলেছে কি অক্সিজেন অণু। তাহলে অক্সিজেন আমি কি বললাম, অণু লিখে দিলাম। এখন দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে কি পরিণত হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন দেখো আমরা যে সমতা করি বিক্রিয়ার ক্ষেত্রে, তো ওখানে আমাকে 2 দেওয়া লাগবে। তাহলে এটাই হচ্ছে আমার কি বেসমেন্ট পার্ট, অর্থাৎ কি যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করতেছে সেটাই হচ্ছে কি আমাদের বেসমেন্ট পার্ট। এই হিসাবে আমি কি করি, কাউন্ট করি। এখন দেখো গিভেন পার্ট মানে কি কি দেওয়া আছে। আমার দেওয়া আছে 4টা ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু। আর কি ম্যাগনেসিয়াম দেওয়া আছে কয়টা? 4টা। আর অক্সিজেন দেওয়া আছে কয়টা? অক্সিজেন দেওয়া আছে 4টা। এটা হচ্ছে আমাদের গিভেন পার্ট। এখন দেখো যে বেসমেন্ট পার্ট মানে যে অংশটা বিক্রিয়া ঘটতেছে সেখানে বলতেছে 2 অণু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে 1 অণু অক্সিজেনের সাথে, 1 অণু অক্সিজেনের সাথে। তাহলে দেখো তাহলে 4টা ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু কোন অংশ বিক্রিয়া করবে? 4টা চারটি হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু কয় অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 4/2। অর্থাৎ কি 2 অণু অক্সিজেনের সাথে, অর্থাৎ কি 4টি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করবে 2 অণু অক্সিজেনের সাথে। এখন দেখো গিভেন পার্টের মধ্যে ম্যাগনেসিয়াম 4টা আমি কি করলাম, দিয়ে দিলাম অক্সিজেনের কাছে। কি কয়টা পাঠাচ্ছি? 2 অণুর সাথে বিক্রিয়া করতেছে। তাহলে আমাদের অক্সিজেন আগে দেওয়া আছে কয়টা? 4টা। তাহলে বিক্রিয়া করতেছে কয়টার সাথে? 2টার সাথে। তাহলে 4 - 2 সমান কি 2। এখন দেখো ম্যাগনেসিয়াম যদি আমি 4টা ফুল দিয়ে দিই, দেওয়ার পরে বিক্রিয়া করতেছে 2 অণু অক্সিজেনের সাথে, কিন্তু আমাদের দেওয়া আছে অক্সিজেন পরমাণু কত, অক্সিজেন অণু কয়টা? 4টা। আর ম্যাগনেসিয়াম কয়টা? 4টা।
তাহলে ম্যাগনেসিয়াম বিক্রিয়া সম্পূর্ণ শেষ করে ফেলাইতেছে, এরপরও অক্সিজেন ওখানে কি রয়ে যাইতেছে, কিন্তু ম্যাগনেসিয়াম আর থাকতেছে না। তাহলে যে জিনিসটা থাকতেছে না সেটা তো সাধারণত কি লিমিটিং বিক্রিয়ক, তাহলে সেই সময় কি ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। আর যে জিনিসটা উদ্বুদ্ধ থাকতেছে মানে বেশি থাকতেছে, দেখো এই চারটা যদি আমি বিক্রিয়া করতেছি দুইটার সাথে, তাই না, তাহলে দুইটা বেশি থাকতেছে কি অক্সিজেন, তাহলে দুইটা যদি অক্সিজেন বেশি থাকে তাহলে হচ্ছে কি উদ্বুদ্ধ অক্সিজেনের পরিমাণ কত 2। এই বিক্রিয়া শেষে যেটি অবশিষ্ট থাকবে তার সংখ্যা কত, তার সংখ্যা হচ্ছে 2। এবার চলো আমরা আরো একটা কোশ্চেন সলভ। এখানে দেখো এ একটা পাত্র আর বি আর একটা পাত্র, এই পাত্রে কি আছে হাইড্রোজেন গ্যাস আর বি পাত্রে কি আছে ক্লোরিন গ্যাস, তাই না। এন্ড কোশ্চেন বলতেছে যে এই পাত্রের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে যেটি অবশিষ্ট থাকবে তার পরিমাণ কত। আমি তোমাকে আগে বলেছিলাম যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি বেসমেন্ট পার্ট, তাহলে আমরা এই পার্টটা দেখে নিই। এখানে বিক্রিয়া করছে কার সাথে কারকে, হাইড্রোজেন আর কি ক্লোরিন, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করলো, বিক্রিয়া যদি সমতা করে তাহলে কত আসবে 2HCl। তার মানে কি এখানে যে 2 গ্রাম কি ম্যাগনেসিয়াম, ক্লোরিনের কত 35.5 না পারমাণবিক ভর, তাহলে 35.5 × 2, ঠিক আছে। এখন দেখো যে এখানে 2 গ্রাম হাইড্রোজেন অণু বিক্রিয়া করতেছে 35.5 × 2, তার মানে হচ্ছে 71 গ্রাম কি ক্লোরিন অণুর সাথে। এখন দেখো গিভেন পার্টে আমাদের কি বলতেছে, গিভেন পার্টে ছিল হাইড্রোজেন কয় গ্রাম, গিভেন পার্টে ছিল হাইড্রোজেন 5 গ্রাম আর ক্লোরিন কত 75 গ্রাম। এখন দেখো তাহলে 5 গ্রাম যদি আমি দিয়ে দিই, 5 গ্রাম হাইড্রোজেন অণু বিক্রিয়া করতেছে 5 × 71 বাই কত 2 গ্রাম ক্লোরিন অণুর সাথে, তাহলে 5 × 71 বাই 2 কত হবে, একশো 77.5। এখন দেখো হাইড্রোজেন দেওয়া আছে কত 5 গ্রাম, তাহলে 5 গ্রাম এই সম্পূর্ণ হাইড্রোজেনটাকে শেষ করতে হলে ক্লোরিন লাগবে কত 177.5 গ্রাম, কিন্তু আমাদেরকে আদৌ 177.5 গ্রাম ক্লোরিন কি আছে, দেখো তো আছে কিনা, এখানে তো আছে 75 গ্রাম, তাহলে তো নেই, যেহেতু নেই তার মানে এই জিনিসটা কি আগেই শেষ হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কোনটি, এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন, ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো তাহলে উদ্বুদ্ধ অংশ থাকতেছে কোনটা, উদ্বুদ্ধ অংশ থাকতেছে বেশি হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট থাকতেছে মানে কতটুকু রিমেইনিং থাকতেছে, এবার ওইটা আমরা বের করব। চলো আমরা বের করে ফেলাই, তাহলে এটা মুছে দিলাম। একাত্তর গ্রাম Cl2 অণু বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন অণুর সাথে, তাহলে 75 গ্রাম ক্লোরিন অণু বিক্রিয়া করবে
2 ইন্টু 75/71 গ্রাম কি H2 অণুর সাথে। তাহলে কত হচ্ছে 75 দুগুণে কত 150, 75 ইন্টু 2/71, 2.11 গ্রাম কি হাইড্রোজেনের সাথে। তার মানে এই যে ক্লোরিন যখন নিঃশেষ হয়ে যাবে তখন হাইড্রোজেনের পরিমাণ হবে কত 2.11 গ্রাম। তাহলে রিমেইনিং থাকতেছে কত, অবশিষ্ট থাকতেছে 5 মাইনাস কি 2.11, তাহলে 5 মাইনাস 2.11, 2.89 গ্রাম কি হাইড্রোজেন অবশিষ্ট রয়েছে। তাহলে দেখো আমরা খুব সহজেই লিমিটিং বিক্রিয়ক কাকে বলে সেটা জানলাম, যে বিক্রিয়া করে যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা লিমিটিং বিক্রিয়ক। আবার আমরা এটাও জানলাম যে যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে আর যে জিনিসটা থেকে যাচ্ছে, মানে থেকে যাওয়ার পরিমাণটা কতটুকু সেটা আমরা মূলত ম্যাথ থেকে বের করে ফেলব। খুব সহজে আমরা কি বেসমেন্ট পার্ট আর হচ্ছে কি গিভেন পার্ট, এই দুইটা জিনিস থেকেই খুব ইজিলি এই ম্যাথগুলো কি করতে পারি, সলভ করতে পারি। তো তোমরা যদি আমার এই লেসনটা শুনে কোনো রকম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজ থেকে ফলো দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাপি লার্নিং, বাই বাই।